সত্যি জামাই, এমনিতে যা হয় হোক, তুমি খুব চ্যাংড়া আছো কিন্তু। জামাই আর শাশুড়ি বলে কথা, একটু চ্যাংড়া না মাইলে হয়? যতই হোক নাই চাই, তুমি আমার কত আদরের একটাই শাশুড়ি, তোমার সাথে যদি একটু বিলিকুতকুত না দিতে ভালো লাগবে বলো? ধ্যান আছে তো জামাই, খুব কথা বলে। আজকে রাতে বুঝতে পারছি তো। তা বুঝতে পারিনি, ওই তো। মা, জামাইয়ের সাথে তুই এত হাসাহাসি করছিস কেন? কেন জামাইয়ের সাথে কি হাসতে কি মানা আছে নাকি? ও তো ঘরেরই ছিল, তাই নাকি? শুনছ শাশুড়ি মা, তোমার এই মেয়ের মনে না খুব সন্দেহ গো। সেটাই তো দেখছি। কি আমি সন্দেহ করছি? তুমি এতক্ষণ কোথায় ছিলে সেটা বলো। আমি বালছি ছিলাম রে কেলাচোদা। শুনছ শাশুড়ি মা তোমার মেয়ের কথা? এই ছুরি, ভাষা শিখছিস লাই তুই? মা, তুমি এই কথা বলছো? এতদিন তো তোকে আমি বিয়ে করেছি, তুই তো আমার কথা শুনিস না। এখন তো মায়ের কথাটা তো শোন। হুটহাট করে এখানে ওখানে যাচ্ছিস, কেউ যদি কাপড় তুলে ভরে দেয় তখন কি হবে? কেলাচোদা মিনসে ভাষা ঠিক করে বলবি, ঠিক আছে? এই শিবানী, তুই ঘরে যা। আমার মন বলছে জানো শাশুড়ি মা, তোমার মেয়ে মনে হয় কারোর সাথে লাইন ফাইন মারে। বেশ করে মারি রে, তোর তাতে কি? ঠিকই বলেছো তুমি, আমার আবার কি? আমার কিছুই নয়, আবার আমার সবকিছু। তুমি আমার বউ, 6 মাস 21 দিন হলো তোমাকে বিয়ে করেছি। এরপরে যদি তোমার পেটে বাচ্চা চলে আসে, তাহলে অন্য কেউ সেই বাচ্চাটা তৈরি করবে, আর সেই পাপের বোঝা আমাকে মাথায় করে বহন করতে হবে। তুমি তো ডার্লিং সেটাই চাইছো। কি বলতে চাইছো কি তুমি কালু? ইয়েস মম। ওর সাথে বকাবকি না করে তুমি আমার কথা শোনো। তোমার কথা তো শুনবোই, দাঁড়াও তার আগে আরেকটা কথা তোমার মেয়েকে বলে দিই। আমি জানি শিবানী, এই গ্রামে তোমার একটা ভালোবাসার মানুষ আছে, কিন্তু প্রেম করতে তোমাকে বাধা দিইনি গো, ঠিক আছে? কিন্তু তার পাপের ফল আমার ঘাড়ে চাপাবে না, এটাই বলতে চাই তোমাকে আমি। যার সাথে প্রেম ভালোবাসা করছো তাকে সব দিবে উপরের জিনিস, কিন্তু ভিতরে ভরতে দেবে না। তাইলে আমি কিন্তু সহ্য করতে পারবো না, বলে দিচ্ছি। জামাই তাহলে কত ভালো ছিল দেখ। এরকম ভালো ছিল তো কোথায় পাবিলা? তোকে বিয়ের পরে প্রেম করতে দিছি, তাহলে বুঝ কেমন আমার ভালো জামাই। নিশ্চয়ই এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে, না হলে এত সহজে ও কি করে মেনে নিল আমার ভালোবাসার কথা? কি চিন্তা ভাবনা করছো শিবানী? যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা। এভরি ডোন্ট মাইন্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আশা করছি কথাটা বুঝতে পেরেছো। প্লিজ সর্বনাশ বাবা, লো 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 লো, কি জামাই লো, কথাই কথাই ইংলিশ। তুমি হেসো না জামাই, তুমি ইংলিশ কথা জানতে তুমি আগে বলনি কেন? আগে এই কথাগুলো বলার সুযোগ পেলাম কোথায় বেবি? বিয়ে 6 দিন পর থেকে তোমাকে ঝাঁটা বারণ মাইতে শুরু করলো তোমার মেয়ে, তার সাথে সাথে তুমিও রেগে। কিছু মনে করো না, বুঝতে পারিনি গো। তোমার মতো হ্যান্ডসাম স্মার্ট ইংলিশে কথা বলা জামাইকে আগে বুঝতে পারিনি গো। বুঝতে পারলে কি আর বলতাম বলো? ওকে এভরি ডোন্ট মাইন্ড। তোমার বিটিকে একটু বুঝিয়ে দাও, যতই হোক ও আমার বউ তো বটে, আমার পারমিশন ছাড়া কোনো বাসতলাতে গিয়ে যাতে চিত হয়ে না হয়। দেখো তুমি যা ভাবছো তা নয়। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি লায়ার! আমার পারমিশন ছাড়া যাও কোন হিসাবে তুমি? কালু, ওর সাথে বকাবকি না করে আমার কথা শোনো। ওকে যা বলার আমি বলে দেবো, ওর সাথে বকে কোনো লাভ হবে না, ঠিক আছে? ঠিক আছে বেবি, তুমি যখন বলছো তখন আর ওকে শাসন করলাম না, তোমার হাতেই ছেড়ে দিলাম। এই শিবানী, যা তুই ঘরে যা। আমি আছি তো, তোমার আমার তো চিন্তা কিসের? চিন্তা আমি কিছুই করিনি, তবু আমাদের আটকানো তো প্রয়োজন। আমাদের ঘরের মেয়েকে পরের ছেলেতে কেন কাজ করবে? ঠিকই বলেছো তুমি, বেশ ওকে আমি বুঝিয়ে বলে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে। আমি দোকানে চলাম একটু চা খেতে। বাড়িতেই চা করে দিচ্ছি, খাও। না না, দোকানে খেয়েই চলে যাবো। এই শোনো, একটা কথা শোনো। বলো কি বলবে? তোমার শ্বশুর একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে, ঠিক আছে? তুমি সন্ধে লাগার আগে বাড়ি চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। আর আসার সময় দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে নেবে। ঘুমের ট্যাবলেট লিখে হবে? শিবানীকে সন্ধ্যেবেলায় দুধের সাথে গুঁড়ো করে পাইল করে খেয়ে দেবো, তাইলে ও ঘুমিয়ে যাবে, আর এদিকে তুমি আমার ঘরে চলে আসবে। শাশুড়ি মায়ের আমার কত বুদন। বেরো, আমরা কি দামি ইনছে, তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু, বলে দিলাম। ওকে ওকে বেবি, কুল। হাই রে ইংলিশ জামাই আমার। সত্যি এইরকম জামাই খুব ভাগ্যবান শাশুড়ির কপালেই জুটে। আজ এরকম জামাই পেলাম বলে শরীরের চাহিদাটা মিটলো। না চাটি ভাত চাপিয়ে দিগা। কোথা ছিল কোথা তুমি এতক্ষণ? তুমি যদি এরকম দুর্ব্যবহার আমার সাথে করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে পালাবো বলে দিচ্ছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো 11টার সময়, আর বাড়ি আসছো 3টের সময়। তোমার মনের মতলবটা কি বলো তো? আমাকে কি আর ভালো লাগছে না, নাকি আমার সাথে আর সংসার করার ইচ্ছা নাই? দাঁতলা চুদা মিনসিয়া, দাঁতলা চুদা মরদ কথা বলছে না কেন ও? বল, তুই কোন টাইমে সারা তলায় ঢুকেছিলি বল? এইভাবে আমাকে অপমান করাটা কি ঠিক হচ্ছে শোনা বউ আমার? অপমান তো কম হয়ে গেল। তোর মতো মরদের মুখে গরম পানি ঢেলে তুই সংসার ত্যাগ করা দরকার রে। এতই আমাকে অসহ্য লাগছে আমার মুখে গরম পানি ঢেলে তুমি আমার সংসার ত্যাগ করবা? তা কি করবো, আমি যে ঘরে তোমার বউ, তুমি আমার একটা কথা শুনছো? এ মাগি, তুই কি আমাকে যেমন তেমন তুই স্বামী ভেবেছিস নাকি? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1 2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজকে তোর ভাতারের কাছ থেকে নিয়ে এসে তোকে এখানে লল দিছি। যে বেডি আমারে এখনো চিনে না, ওই এখনো মায়ের পেটে রইছে, আর যে আমারে চিনছে ওরে বিছানায় লিগে হক্কাই দিছি। তোমার এত বার বেড়ে গেছে। এই শোনাবো, তোর কি মরণের চুলকানি উঠছে? একেবারে মলম লাগাই দেবো বউ।